বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাবে ভারত। ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর কাছে জমি হস্তান্তরের ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে পেতে হবে জনগণের আস্থা, হতে হবে মানবিক, তাগিদ প্রধানমন্ত্রীর। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও নাশকতায় সতর্ক থাকার আহ্বান। এআই দিয়ে নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা এগুচ্ছে সরকার, জানিয়েছে বাণিজ্য মন্ত্রী। ঈদ সামনে রেখে টিসিবির ট্রাক সেল শুরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নেয়ার পর সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই ঘোষণা দেন তিনি। শুভেন্দু বলেন, রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষায় ভূমি হস্তান্তরের কাজে বাধা দিয়েছিল। এখন বিএসএফ যতটুকু জমি চাইবে তা দেওয়া হবে বলেও জানান তিনি। এর মধ্যে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান শুভেন্দু অধিকারী। এছাড়া কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার ঘোষণাও দিয়েছে নতুন বিজেপি সরকার। বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শুভেন্দু লিখেছেন, রাজ্যের নিরাপত্তা, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। সাধারণ মানুষের আস্থার জায়গা হবে পুলিশ। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে। জনগণের সাথে পুলিশের সম্পর্ক হবে আইনগত ও মানবিক। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও নাশকতা করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে তার সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। পুলিশ সপ্তাহ উপলক্ষে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পুলিশকে হতে হবে জনবান্ধব, আস্থা অর্জন করতে হবে সাধারণ মানুষের। দেশের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই সরকার পুলিশ বাহিনীকে এমন একটা রূপ দিতে চায় যেখানে পুলিশ সত্যিকারভাবে হবে জনবান্ধব, এবং শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন মানুষের। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না। অনেক সময় আমরা দেখেছি আপনাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। একটু আগে আমি বলেছি, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। প্রধানমন্ত্রী জানান, সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। পুনর্ব্যক্ত করেন নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার। একটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার, সেটা হলো বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এ নিয়ে আমার মনে হয় কারোর মধ্যে সংশয় থাকার প্রয়োজন নেই। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। এ সরকার একটি যুদ্ধবিধ্বস্ত দেশের মতো ভঙ্গুর অর্থনীতি পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে জনগণের উপর ঋণের বোঝা বেড়েছে। স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হচ্ছে সেখানে ফুল ফার্নিশ কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে, সেই বালিশের দাম ধরা হয়েছে ৮০,০০০ টাকা।
আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে ৮০,০০০ টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। এটি অডিটর জেনারেল সাহেবের কথা। যে ড্রেসিং টেবিল ওনার ধারণা ৩০-৩৫,০০০ টাকা দাম, সেই ড্রেসিং টেবিলের দাম ধরা হয়েছে ৪ থেকে ৫ লক্ষ টাকা। এই রূপপুর প্রকল্পটি সিমিলার প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে, তাদের লেগেছে অ্যাবাউট খুব সম্ভবত ১৪,০০০ কোটি টাকার মতন। বাংলাদেশে যে রূপপুর আণবিক এই যে রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে ৯৬,০০০ কোটি টাকা। ওনার ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে যে কর্ণফুলী টানেল বের হওয়া বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা, উনি কোনো গাছ পাননি। এই গাছের জন্য ৫০ কোটি টাকা তুলে নিয়ে চলে গিয়েছে, অথচ উনি কোনো গাছ পাননি। এই যে ৪ গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সার যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে এসে এই ঋণ পড়েছে। যে যমুনা ব্রিজ পাশের দেশে পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ, কোয়াইট সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও ১৪ না ১৫,০০০ কোটি টাকার মধ্যে করা হয়েছে। বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে ৫৪ না ৫৬,০০০ কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ ২০ কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। প্রধানমন্ত্রী জানান, সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের বদলি কার্যক্রম নিশ্চিত করা হবে। পুলিশের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীর শৃঙ্খলার সাথে কোনো আপোষ করা হবে না। যারা পুলিশের চেইন অব কমান্ড ভাঙবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চেইন অফ কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরের দিনেই মেসেজ দিয়েছি, তাদের বিরুদ্ধে মেজার্স নেওয়া হবে। চেইন অফ কমান্ড আপনারা বজায় রাখবেন, ডিসিপ্লিন বজায় রাখবেন। যে কোনো দুর্নীতির অভিযোগ আমরা তো অ্যাজ পার রুল ডিসিপ্লিনারি অ্যাকশন নেব, কিন্তু আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা এমন একটা অবস্থায় নিতে চাই যেখানে আমরা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগুচ্ছে সরকার। এরই প্রক্রিয়ায় সরবরাহ ব্যবস্থায় চালু করা হবে এআই ব্যবস্থা। কোরবানি ঈদ উপলক্ষে সোমবার টিসিবি ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করে সব বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, আগের সরকারের দেয়া ১ কোটি টিসিবি কার্ডের মধ্যে ৫৯ লাখই ভুয়া, তাই প্রকৃত তালিকা তৈরি করছে সরকার। সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘবে টিসিবি পণ্য এবার ৪০% বেশি দেওয়া হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এদিকে টিসিবির ট্রাকসেলে পণ্যের দাম কিছুটা বাড়ানো হয়েছে বলেছেন পণ্য কিনতে আসে মানুষ। টিসিবির ডিলার নিয়োগে নতুন নীতিমালা করেছে সরকার, ডিলার হতে আবেদন করতে হবে নতুন করে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক ভালো কাজ অনেকের সহ্য হচ্ছে না, তারা নানা ধরনের ষড়যন্ত্র করছেন। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে এই অভিযোগ করেন তিনি। বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধর্মমন্ত্রী বলেন, যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারেনি মূলত তারাই ষড়যন্ত্র করছে। ভারতের নির্বাচন প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, সে দেশে যা হচ্ছে তা বাংলাদেশে হতে দেওয়া হবে না। বলেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, তবুও সংখ্যালঘুদের উপর নির্যাতন হতে দেব না। তিনি আশা করেন ভারত সরকার সংখ্যালঘুদের প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। আগামী হজের ব্যয় আরও কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন বলে জানান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।